শামশেরগঞ্জে গুলিতে আক্রান্ত মুসলিম বাড়িতে আজ গেলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী এবং ভিন রাজ্যে কর্মরত শ্রমিক বা পরিযায়ী শ্রমিকদের তাড়ানো হচ্ছে এ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। রাজ্যপাল সকলের, মুখ্যমন্ত্রী সকলের, আমরা চাইব যে তারা যেন তাদের ন্যায় ধর্ম পালন করে, অর্থাৎ যে চেয়ারে বসে যে ধর্ম পালন করা উচিত সেই চেয়ারে বসে সেই ধর্ম পালনটা করলেই মনে হয় সঠিক হবে। কেউ আসবে হিন্দুর বাড়ি যাবে, কেউ আসবে মুসলমানের বাড়ি যাবে না, এটার মধ্যে দিয়ে একটা কী হয়, একটা দ্বিচারিতা করা হয়। ক্ষতিগ্রস্ত যেই হোক, আমরা ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে দাঁড়ানোর কথা বলবো, আর মানুষের মধ্যে সদ্ভাব ফিরে আসুক, মৈত্রী ফিরে আসুক তার কথা বলবো। আমরা যার বাড়িতে যাব তার ধর্ম কী, জাত কী সেটা দেখতে তো যাই না। তবে প্রথম দিন থেকে আজও বলছি যে শামশেরগঞ্জে যেটা হয়েছে সেখানকার মানুষের কাছে এটা কখনোই কাম্য ছিল না। এক, শামশেরগঞ্জের ঘটনার মধ্যে দিয়ে দীর্ঘদিনের সেখানকার স্থানীয় মানুষের মধ্যে যে মৈত্রী, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেখানে কেন জানি না আমার মনে হয়েছে যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্বটাকে ধীরে ধীরে মুছতে হবে, সময় লাগবে, সময়ের মধ্যে দিয়ে সেই দূরত্ব হয়তো মুছবে। সেই জন্য সব সম্প্রদায়ের সমস্ত সচেতন মানুষকে আমি বলবো, সব সম্প্রদায়ের সমস্ত সচেতন মানুষকে বলবো যে তারা ঐক্যবদ্ধ হয়ে আলোচনা করে আবার তাদের পুরনো সম্পর্ককে ফিরিয়ে আনো। আমি গেছিলাম আজকে বেদবোনাতে, গরিব মানুষ, তারা ভীষণ গরিব, সেটা হিন্দু প্রধান এলাকা, একের পর এক বাড়ি সেখানে ভেঙে গুলি দেওয়া হয়েছে। কী লাভ হয়েছে জানি না, কী উদ্দেশ্য আমার জানা নাই। একইভাবে আমি গেলাম শামশেরগঞ্জে বাজারে শিব মন্দিরের, সেখানটায় মুসলমানদের যেগুলো দোকানপাট ছিল সেখানেও যেটুকু পাড়া পেরেছে সেটুকু ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত তুলনা করতে আমি চাইছি না, কাদের কম কাদের বেশি সে ব্যাখ্যা আমি করতে চাইছি না, কারণ অনেকে গুলি খেয়েছে, গুলি খেয়ে আহতদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, সেটা সকলের নজরের বাইরে থাকছে। এখানকার পুলিশ, সেই পুলিশের নেতৃত্বে বিএসএফ, পুলিশের নেতৃত্বে গুলি চলেছে, অনেক আহত হয়ে আছে গুলিতে, যারা ভয়ে বার হচ্ছে না যদি তাদের কেসে ফাঁসি দেয়, সেরকমও ঘটনার কথা আমরা জেনেছি। তাই দেখুন, আমি ক্ষতির অঙ্ক কম বেশি করতে আমি চাই না, কিন্তু যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু কেউ দোষী না, তারা নিরপরাধ মানুষ, তারা কিছু মধ্যে থাকে না, তাদের উপরেই সবথেকে বড় আঘাতটা নেমে এলো। সংসার চলে গেল, ব্যবসা চলে গেল, ঘর চলে গেল, তাদের কান্না ঝরে পড়ছে, কেউ দেখার নেই। এখান থেকে সেখান থেকে কিছু কিছু সহানুভূতি সম্পন্ন মানুষ 800-900 লোকের খাওয়ার ব্যবস্থা করছে। এটা কেন হবে? যেখানে সরকার আছে, প্রশাসন আছে, সেখানে এটা তো হওয়ার কথা নয়। তাই স্বাভাবিকভাবেই আমরা চাইব শামশেরগঞ্জে যে ক্ষত, এটা ক্ষত অবশ্যই হয়েছে, ধুলিয়ান শামশেরগঞ্জে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত দ্রুত নিরাময় হোক, আবার পুরনো সম্পর্ক, পুরনো সদ্ভাব, পুরনো মৈত্রী, পুরনো বন্ধুত্ব ফিরে আসুক। অনেক আগে আমি কথা বলেছি যে এখানে যা হবে তার আঘাত বাইরের রাজ্যে পড়তে পারে। আমাদের জেলা থেকে প্রচুর পরিমাণ পরিযায়ী শ্রমিক বাইরে যায়, এটা অনেক আগে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম। তাদের উপরে না হামলা শুরু হয়, তাদের উপরে না কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, বাইরে এটা হতে পারে, এবং সেটা আমার আশঙ্কাটা সত্যি হলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী করছেন? আপনার তো উচিত প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে আপনার রাজ্যের মুর্শিদাবাদ জেলা, মালদার যারা বাইরের রাজ্যে আছে তাদের তালিকা দিয়ে তারা কোথায় আছে তার খোঁজ নিয়ে তাদের জন্য সহযোগিতার হাত বাড়ানো উচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করুন, সেখানকার মুখ্যমন্ত্রীদের বলুন যে এইভাবে যেন বাংলার কোনো শ্রমিকের উপরে, সে যে ধর্মেরই হোক, হিন্দু মুসলমান যেই হোক,
তারা পরিযায়ী শ্রমিক, তাদের উপর যেন কোনো রকম অন্যায় না হয়, তাদের উপর যেন কোনো রকম অত্যাচার না হয়, এটা এখানকার সরকারের তরফ থেকে দেখা উচিত বলে মনে হয়।